মেধা তালিকায় নাম রয়েছে কিন্তু এখনো কাউন্সেলিং হয়নি। কাউন্সেলিং এর দাবিতে 22 টেট পাস কোচবিহার জেলা প্রাথমিক শিক্ষা সংসদ দপ্তরের সামনে বিক্ষোভে টেট পাস শিক্ষকরা। তাদের দাবি অন্যান্য জেলায় যাদের মেধা তালিকা তৈরি হয়েছিল তারা নিয়োগ পাচ্ছে, কিন্তু কোচবিহার জেলায় এখনো হয়নি কাউন্সেলিং। তবে অবিলম্বে কাউন্সেলিং এর মাধ্যমে নিয়োগপত্র হাতে দেওয়া হোক। এই বিষয়ে তালিকায় নাম থাকা সজল ঘোষ জানান, আজকের মধ্যেই তারা চাইছেন যাতে মেধা তালিকার মাধ্যমে কাউন্সেলিং করে সংসদ, অন্যথায় বৃহত্তর আন্দোলনে সামিল হবেন তারা। 2022 সালে যে রিক্রুটমেন্ট হয়েছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি টিচার্স এডুকেশন, সেখানে আমরা এমপ্লয়মেন্ট প্রার্থী। আমাদের এই প্যানেলটা একদম স্বচ্ছ নিখুঁতভাবে আমাদের পর্ষদ সভাপতি মাননীয় গৌতম পাল মহাশয় তিনি বার করেছেন পর্যবেক্ষণকার সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে। এবং সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে এটাও লেখা আছে আমাদের এই প্যানেল কিন্তু সাবজেক্ট টু আউটকাম সুপ্রিম কোর্টের, এবং এটাও বলা আছে ইমিডিয়েটলি এদেরকে নিয়োগের ব্যবস্থা করে দিন। সেই নির্দেশ অনুসারে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন প্রত্যেকটা ডিপিএসসিতে, আমাদের যে ডিপিএসসিগুলো আছে প্রত্যেকটা জেলার ডিপিএসসিতে নির্দেশ দিয়েছেন যে এদেরকে তাড়াতাড়ি নিয়োগপত্র হাতে দিয়ে দিন। তারপরেও প্রত্যেকটা ডিপিএসসি পরের দিনই তাদের কাউন্সেলিং নোটিশ দিয়ে তাদের কাউন্সেলিং শুরু করেছে। ইতিমধ্যে আমাদেরই যে সহযোদ্ধারা আছেন, যে রিক্রুটমেন্টে যে এমপ্লয়েমেন্ট হয়েছেন অন্য ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদ, তারপরে নদিয়া, মুর্শিদাবাদ, দিনাজপুর অনেক জায়গায় আছেন, সেখানে তারা অলরেডি তারা নিয়োগপত্র হাতে পেয়েছেন কালকে, এবং আজকে তারা জয়েন করছেন। কিন্তু আমরা কাল থেকে 3 তারিখে আমাদের নির্দেশটা দেওয়া হয়েছিল বোর্ড থেকে ডিপিএসসিগুলোকে, কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো নোটিশ পাচ্ছি না আমাদের কবে কাউন্সেলিং ডেট হবে। আমরা পর্ষদ সভাপতি না, আমাদের ডিপিএসসির যে চেয়ারম্যান বর্তমান আছেন তিনি হচ্ছেন ডিআই সাহেব মাননীয়, তো তাকে আমরা অনুরোধ করছি, এবং আমাদের ডিপিএসসি যে ডিআই স্যার আছে তাকেও আমাদের অনুরোধ যাতে আজকে আমাদের নোটিশটা দিয়ে কালকে থেকে কাউন্সেলিংটা শুরু করার নির্দেশ দেন। কেন ডিলে হচ্ছে কিছু জানতে পেরেছেন? আমরা এই বিষয়ে ঠিক জানতে পারছি না, তবে আজকে আমরা জানার জন্য আসছি যে কী জন্য ডিলেটা হচ্ছে আমাদের। তার জন্য আমরা আজকে সবাই এমপ্লয়েমেন্ট যারা হয়েছি প্রায় সবাই চলে আসছি। আরও একটা বিষয়, বাইরে থেকে অনেকেই নদিয়া, পশ্চিম মেদিনীপুর সেখান থেকেও আসছে। এবার তারা যদি জানতে না পারে আজকে নোটিশ দিয়ে কালকে কাউন্সেলিং করায়, তারা আসবে কীভাবে? তারা অনেকেই এসেছেন এবং তারা ছাপার ভোগ করছেন, থাকতে পারছেন না। তারা কোথায় থাকবেন? কারণ ওরা তো বাইরে থেকে এসেছেন, ওরা কাউন্সেলিং করে আবার চলে যাবেন। কিন্তু এখনও আমরা ডিআই অফিস থেকে কোনো নির্দেশ পাচ্ছি না। আপনার নাম? আমার নাম আশরাফুল। এই হাতগুলো তুলে দাও না। হ্যাঁ, স্লোগান আছে।